ওই কঠিন মুহূর্তে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করবে, তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। তখন নবীজি সিজদায় পড়ে তোমার আমার জন্য কাঁদবে আর বলবে, মাবুদ, জাহান্নাম যেভাবে উত্তপ্ত হয়ে গেছে, লাফায় আসতেছে, রে মালিক, আমার উম্মতের উপায় কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে বলবে, নবী গো, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয়। নবীজি পানিটা নিয়ে যখন জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটাইয়া দিবে, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হইয়া ক্যাত করে পিছনের দিকে দৌড় দিবে। নবী জিজ্ঞাসা করবে, মাবুদ গো, বিরাট ফেরেশতারা মোটা শিকল দিবে, যে জাহান্নামকে ফেরাইতে পারে না। আর একটু সামান্য পানি, একটু পানির সেটা কিভাবে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? তখন আল্লাহ বলবে, নবী গো, এটা কোনো সাধারণ পানি, এটা কোনো সামান্য পানি না। নবী, আমার বান্দাগুলো যখন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় কেঁদেছে আর বলেছে, হাউ করে আমি আল্লাহর কাছে কেঁদেছিল। ওই হিলফুল ফুজুল যুব সংগঠনের মাহফিলে কেঁদেছে আর বলেছে, মাবুদ গো, বুঝি নাই গুনাহ করিয়া ফেলাইছে। যখন বান্দা কেঁদে কেঁদে বলেছে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করে কেঁদেছিল, তখন আমি আল্লাহ বড় যত্ন করে বান্দার চোখের পানিটাকে রাখিয়া দিছিলাম। আজকে চোখের পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে গো নবী, এর বিকল্প কোনো পানি আমি পাওলা বানাই না। এখন তুমি বুঝো তোমার চোখের পানির কত দাম। অমন ঘুমায় না হারে, ওরে নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না হারে, ওরে নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মন ঘুমায় না রে। অমন রে হে সাত মুলুকের বাদশা ছিল, শাহাসে কান্দার, তিনি একদিন চইলা গেল, কবর মাজার মন ঘুমায় না হারে, ওরে নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না হারে, ওরে নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মন ঘুমায় না রে। অমন রে হে যেই নবীর জন্য সৃষ্টি হইলাম তামাম জাহান,
তিনি একদিন চইলা গেল কবর মাজার মন ঘুমায় না হারে ওরে নাম জপো আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবর মাজার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না হারে ওরে নাম জপো আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবর মাজার মন ঘুমায় না রে। আমার ভাইরা ওই কবর আমাদের ঘুমাইতে হবে কি হবে? মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা যারা আছি বেশি ওয়াজ লাগবে না। একটা মুসলমান মারা গেলে মূল কথায় চলে যাচ্ছে, আমি কেন মুসলমান হইলাম বাবা। অল্প সময়ের মধ্যে আপনাদের মুখে আমি মুনাজাত দিয়ে দিব। শোনেন যে কথা বলতেছিলাম, 21 বছর মূর্তি পূজা করেছি কপালটা দিয়ে বাবা। 21 বছর মূর্তি পূজা করার পরে আমার এই কপালটাকে 21 বছর পর মূর্তির পায়ের নিচ থেকে উঠায় মন্দির থেকে বাইরে করে মসজিদের ভিতর ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে বাবা? বুঝে শুনে জবাব দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? জানলা আমি রেজাউল করিমকে 21 বছর মূর্তি পূজা করার পর ওই মন্দির থেকে মূর্তির পায়ের নিচ থেকে কপালটাকে উঠায় মসজিদের ভিতরে ঢুকাইয়া উপরের যত গুনাহ আছে 21 বছর যত গুনাহ করছি এক কালেমার উসিলা ক্ষমা করে দিয়েছেন কে? আমার ভাইরা একটা সত্য কথা বলবো, আমি মুসলমান হওয়ার পরে এক সেজদার ভিতরে আল্লাহ আমাকে যে শান্তি দান করছে বাবা, খোদার কসম কইরা বলি 21 বছর মূর্তির পায়ে সেজদা দিয়ে আমি রাজুল করিম শান্তি কোনোদিন পাই। আল্লাহু আকবার কইবেন না? একটা সেজদা দিছি যে শান্তি আল্লাহ ওই এক সেজদার মধ্যে আল্লাহ আমাকে দান করেছে। 21 বছরে কমপক্ষে 21,000 সেজদা মূর্তিকে দিছি, কিন্তু কোনোদিনই শান্তি পাই নাই। আমার বাবা 62 বছর বয়স ইসলাম ধর্ম গ্রহণ করছে। কত বছর? 62 বছর বয়সে আমার বাবা এসে ইউটিউব থেকে আমার বয়ান শুনে আমার হাতে হাত রেখা কালেমা পড়া যখন মুসলমান হয়েছে, তার 62 বছরের জিন্দেগির শিরকি গুনাহ কুফরি গুনাহ এক কালেমার উসিলায় ক্ষমা করে দিয়েছেন কি? আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বাবা। যুবক ভাইরা, আল্লাহ যে আল্লাহ আমার 21 বছরের গুনাহকে, বাবার 62 বছরের জিন্দেগির গুনাহকে এক কালেমার বরকতে ক্ষমা করতে পারে, সে আল্লাহ আমার সময় ছিল, বাবার সময় ছিল, এখনো আছে না নাই? ওই আল্লাহ ইচ্ছে করলে যে সমস্ত মানুষ আমরা আজকে এই মাহফিলে বসছি, একটা কালেমা, কয়টা কালেমা? একটা কালেমা মানে শব্দ, কালেমা মানে কি? শব্দ। একটা কালেমা তাওবা ইস্তেগফার, এক তাওবার বরকতে, এক কালেমার বরকতে, এক ইস্তেগফারের বরকতে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারে কি পারে না বাবা? আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা, কোনো বান্দা যদি আল্লাহর কাছে খাস করে, খাস দিলে তওবা করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই বান্দাকে এমনভাবে ক্ষমা করে দেয়, একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যেরকম নিষ্পাপ থাকে, একজন বান্দা 50 বছর 100 বছর গুনাহ করছে, গুনাহ করার পরে যখন ওই বান্দাটা তওবা করে, ওই তওবার বরকতে তার 100 বছর গুনাহ মাফ কইরা আল্লাহ নিষ্পাপ শিশুর মতো তাকে নিষ্পাপ বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আখির মুনাজাতে বাবা তওবা করে যাইতে রাজি আছি সবাই? কারা কারা রাজি আছে তুই হাত ধরে আল্লাহকে দেখে নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল জোরে গান, আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মাহফিল আছে যেখানে, যাত্রা আছে যেখানে, এইবার ঠিক আছে। আমি লাগাইনি কেউ, দেখলাম না এতক্ষণে ওয়াজ সার্থক হয়েছে। সবাই খুব খেয়াল করে যে বয়ান শুনতেছেন, আগের তুলনায় এখন যে মনোযোগ বাড়ছে বোঝা গেল। অনেক জায়গায় ফেস লাগায় না, অনেক জায়গায় যাত্রার কথাগুলো আমরা আছি সেখানে, আপনারা আজকে কোন নাই।
বোঝা গেল আপনাদের মনোযোগ ঠিক আছে। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। বাবা, ইসলামের কোন আদর্শ দেখে আমি মুসলমান হয়েছি শোনেন। ইসলাম সত্য, কোনো সন্দেহ আছে? আপনারা যারা মুসলমান আছেন একটা নিয়ত আজকে এখান থেকে করাই যাবে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বুকে যে গুলিও চালায়, ইসলামের দাওয়াত বন্ধ করবো না। রাজি আছেন সবাই? শোনেন, ইসলামকে ধ্বংস করার জন্য কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি খ্রিস্টান এমন কোনো রাস্তা নাই যেটা তারা অবলম্বন করে না। আমি রাজুল করিম একার কতটুকু করতে পারবো, কিন্তু আপনারা যদি এই কাজে অংশগ্রহণ করতে পারেন, আপনার উসিলায় যদি একটা হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তার উসিলায় আপনি আমি জান্নাতে যাইতে পারি কি পারি না? আপনারা আজকে নিয়ত করেন, যতদিন বাইচে থাকেন কালেমার দাওয়াত মানুষের কাছে দিবেন। পারবেন সবাই? সহিহ নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমিন। এখন আপনাদেরকে আমি একটা কৌশল শিখিয়ে দিই, শোনেন। কোনো মানুষকে মাইয়া পিটাইয়া কোনোদিন ইসলামের পথে আনা সম্ভব না। এটা নবীর আদর্শ না। তবে কি, নবীর আদর্শ দিয়া যখন মানুষকে বুঝাইবেন, অল্প সময়ের মধ্যে দিলটা নরম হইয়া মানুষের পরিবর্তন হইতে পারে কি পারে না? বাবা শোনেন, ইসলাম সত্য, কোনো সন্দেহ আছে? আমাদের পাশের দেশ ভারতের 70,000 হিন্দুদের নেতা, কত হাজার? 70,000 হিন্দুদের নেতা শিব শক্তি মহারাজ, যাকে হিন্দুরা দেবতার মতো মানত। এই শিব শক্তি মহারাজ 12টা ডিগ্রি নিয়ে লেখাপড়া করতে করতে 12টা ডিগ্রির উপর ডক্টরেট করার পর সমস্ত ধর্ম নিয়ে গবেষণা শুরু করছে। সমস্ত ধর্ম নিয়ে সে লেকচার দিত, লেকচারার ছিল। এই লেকচারার শিব শক্তি মহারাজ সব ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করে দেখলো সব ধর্মের মধ্যে কোথাও না কোথাও ভুল। এখন তিনি চিন্তা করলো, মুসলমানরা যে বলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ইসলাম নিয়ে গবেষণা করবো, কোরআন নিয়ে গবেষণা করব। তিনি চ্যালেঞ্জ করছেন, কোরআন থেকে তিনি ভুল বের করে দেখাবেন। কোরআন নিয়ে রিসার্চ করছে, গবেষণা করছে। কি জন্য? কোরআনের ভুল বের করার জন্য। কিসের জন্য? কোরআনের ভুল ধরার জন্য, বের করার জন্য। কোরআন নিয়ে যখন শিব শক্তি মহারাজ গবেষণা শুরু করছেন, গবেষণা করতে করতে গিয়ে দেখেন নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। বলেন না? শোনা আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, কোনো বই যখন কোনো লেখক, কোনো গবেষক, কোনো পণ্ডিত লেখে, বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয়, আমার বই যদি কোনো ভুল পাওয়া যায় ধরাই দিবেন, পরবর্তীতে সংশোধন করে দেবো। আছে না নাই? আর মুসলমানদের কিতাব কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, আজ থেকে 1500 বছর আল্লাহ কোরআনের শুরুতে সূরাতুল বাকারায় আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, আমি মুসলমানদেরকে এমন একখানা কিতাব দান করেছি যে কিতাবের শুরুতে, মাঝখানে, শেষে কোনো ভুল নাই। ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা, 1500 বছরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সমস্ত গোষ্ঠী মিল্লা কোরআনের ভুল বের করতে চেষ্টা করছে, কি করেনি? কিন্তু 1500 বছরে একটা ভুল কেউ প্রমাণ করতে পারছে? বাবা, পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আয় কিয়ামত পর্যন্ত এই কিতাবের পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। বলছেন কি? পূর্বের যে কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলো তো আল্লাহর কালাম, কিতাব ছিল, ঠিক না বেটি? কিন্তু পর্যায়ক্রমে ওই সময়ে তারা কি করছে? পরিবর্তন ঘটাইছে, সুযোগ পাইছে। কারণ ওই কিতাবের জিম্মাদারি আল্লাহ নেয় নাই। ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলে নাই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তার দায়িত্ব নিছে, কথা ওই কিতাবে আল্লাহ বলে নাই। কিন্তু কোরআনের দায়িত্ব নিছেন কি?
আল্লাহ নিয়েছেন, যার কারণে ১,৫০০ বছরে হাজার হাজার ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা তারা যাচাই করেছে, বাছাই করেছে, ভুল বের করার চেষ্টা করেছে, পরিবর্তনের চেষ্টা করেছে, কিন্তু আজও পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই বাবা। ইসলাম সত্য, এই কোরআন দিয়া, কোরআনের কোনো ভুল নাই, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু লাগে। শিব শক্তি মহারাজ যখন কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো এক জায়গার মধ্যে লেখা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। জোরে জোরে কন্যা। এখন তিনি চিন্তা করলো, আল্লাহ যেহেতু বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম যদি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হয়, কোরআন যদি সত্য হয়, আমি যদিও 70,000 মানুষ, যদিও আমি 70,000 মানুষের নেতা, কিন্তু যদি ইসলাম ধর্ম গ্রহণ না কইরা, কোরআনকে গ্রহণ না কইরা মারা যায়, পরকালে মুক্তির কোনো রাস্তা আছে বাবা? কোনো রাস্তা নাই। ওই ব্যক্তি শিব শক্তি মহারাজ বুঝা গেছে ইসলাম সত্য। এখন তিনি ইসলাম গ্রহণ করতে গেলে 70,000 তার ভক্তরা মাইরা নেতারে খেতা বানালে ঠিক না? 70,000 লোক কইব আপনার এতদিন নেতা মানছি, আপনার কথা মতো চলছি, কারণ আপনি কোন ইসলাম সত্য, আমগো ধর্ম মিথ্যা, তার আড্ডি গুড্ডি একটাও ঠিক রাখবো? দেখেন না, আমার ধর্মের নেতারা যেমন আমার পিছিয়ে লাগছে, ওই সময় সেও চিন্তায় পড়ে গেছে, আমি যদি ইসলাম গ্রহণ করি 70,000 আমার অনুসারে আমার বিপক্ষে চলে যাবে, আমি ভারতে থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না, কি করব, টেনশনে পড়ে গেছে। আবার চিন্তা করতেছে ইসলাম তো সত্য, কোরআন তো সত্য, গবেষণা কইরা পাইছি এটা সত্য, যদি সত্য ধর্ম গ্রহণ না করি, দুনিয়াতে যত ভালোই থাকি, যত শান্তিতেই থাকি, যত বড় নেতাই হই না কেন, পরকালে মুক্তির কোন রাস্তা। তখন তিনি মনে মনে সংকল্প গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, কিন্তু সুযোগ পাচ্ছে না। কিভাবে করবে? যখন দুশ্চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে একদিন রাত্রে আল্লাহ রাসূল আইসা তার সামনে হাজির হয়ে গেছে। বলেন, আল্লাহ রাসূল আইসা তাকে কালেমার দাওয়াত দিয়ে বলতেছে, শিব শক্তি মহারাজ যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল এসে যখন কালেমার দাওয়াত দিছে, শিব শক্তি মহারাজ কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। বাবা বলেন না, একই রাত্রিতে তার স্ত্রীকে আল্লাহ রাসূল এসে কালেমার দাওয়াত দিয়ে কালেমা পড়া মুসলমান বানিয়ে দেখেছে। জোরে জোরে কন্যা সুবহান। আমি আগেই বলেছিলাম, নামাজের একটা নূর, ইমানের একটা নূর, কালেমার একটা নূর, জিকিরের একটা নূর আছে না নাই? আছে বাবা। যখন এরকম ভাবে স্বামী কালেমা পড়ছে, স্ত্রী কালেমা পড়ছে, সকালে যখন দুইজন ঘুম থেকে উঠছে, স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, দেখে রাত্রে চেহারা ছিল একরকম, সকালে হয়ে গেছে আরেক রকম। বলেন না, আমার যে বাবা আমার হাতে যখন কালেমা পড়ছে, তার হিন্দু থাকার চেহারা, ভিডিওতে অনেকে আমার নাম লিখে সার্চ দিলে পাইবেন ইউটিউবে, হিন্দু থাকতে তার চেহারা ছিল একরকম, যখন কালেমা পড়ছে অটোমেটিক চেহারা পরিবর্তন হয়। ইমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর চেহারার মধ্যে অন্যরকম একটা নূর এসে গেছে। আগের ভিডিও পরের ভিডিও দেখলে বাড়ি থেকে সার্চ দিলে বুঝতে পারবেন, চেহারার মধ্যে কালেমার ইমানের একটা নূর এসে গেছে। অন্য সোবানা, বাড়ি থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন। সময় থাকলে নিয়ে আসতাম, তিনি অসুস্থ, দূর দূরান্তে আসতে পারে না বাবা, নাইলে আজকে আইনা দেখাইতাম। আগামীতে ইনশাল্লাহ আসলে চেষ্টা করবো দেখানোর জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুইজন যখন মুসলমান হয়ে গেছে, এখন তারা ভারতে থাকতে পারে না, তাদের ধর্মের লোক তাদের শত্রু হয়ে গেছে, তাদেরকে মারার জন্য আক্রমণ করে অত্যাচার জুলুম যখন শুরু করছে, ওই ব্যক্তির নাম ছিল শিব শক্তি মহারাজ। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ কোরআনে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে তার নাম রেখেছিল ইসলামুল হক। কি নাম রাখছে? ইসলামুল হক। ইসলামুল হক অর্থ কি জানেন? ইসলামুল হক নামের অর্থ হচ্ছে ইসলাম সত্য। নামের অর্থ কি বাবা? ইসলাম সত্য। ইসলাম সত্য না মিথ্যা?
তার নাম দিয়ে সে সারা জীবন এটা মানুষকে বুঝায় গেছে, মুসলমানদেরকে বুঝায় গেছে, হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করছে। আমি 70,000 হিন্দুদের নেতা ছিলাম, ধর্মীয় নেতা ছিলাম, তারা আমাকে ধর্মীয় নেতা মানতো, আমাকে ভগবানের মতো সম্মান শ্রদ্ধা করত। কিন্তু ইসলামুল হক, ইসলাম সত্য, তিনি মানুষের কাছে দাওয়াত দিয়া দিয়া বুঝাইতে বুঝাইতে ভারতে থাকতে পারে নাই, বাংলাদেশেও সে কিছুদিন আসছিল এরশাদ সরকারের আমলে, তখন তার ইউটিউব ফেসবুক আসছিল না, যার কারণে ওইরকম ভাবে সবাই জানতে পারে নাই। কিন্তু বাংলাদেশেও আসছিল, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুইরা ঘুইরা ইসলামের দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা, ইসলাম যে সত্য, এর মধ্যে দুইটা উদাহরণ আমরা পাইলাম। একটা হচ্ছে কোরআন, একটা কি কোরআন, আর একটা হচ্ছে ইসলামুল হক, শিব শক্তি মহারাজের ইসলাম গ্রহণ। এই দুইটা যুক্তি দিয়া মানুষদেরকে, হিন্দুদেরকে আপনার দাওয়াত দিবেন, পারবেন তো? তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি আমি সর্বপ্রথম আজকে একটা হেকমত শিখাই দিই, কোনো মানুষকে সরাসরি বলবেন না আপনি ইসলাম গ্রহণ করেন। আপনারা বিভিন্ন যুবক ভাইরা কলেজে পড়েন, ভার্সিটি পড়েন, স্কুলে পড়েন, আপনাদের বন্ধু বান্ধব হিন্দু আছে না নাই? যারা চাকরি করেন, ব্যবসা করেন, আপনাদের সাথে হিন্দুদের উঠা বসা আছে না নাই? আপনার তাদেরকে কেমনি ইসলামের দাওয়াত দিবেন? শুনেন, হেকমত শিখাই দেওয়া যায়। কারণ আমি তো সবার কাছে যাইতে পারবো না, আপনারা অনেকের কাছে যাইবেন, গিয়া সর্বপ্রথম তার সাথে একটা বন্ধুত্ব তৈরি করবেন। কি তৈরি করবেন? একটা বন্ধুত্ব, একটা মহাব্বত তৈরি করবেন। আপনার উদ্দেশ্য কি? আপনি নিয়ত করবেন তাকে আমি মুসলমান বানাবো, তাকে কালেমার দাওয়াত দিব। ডাইরেক্ট দাওয়াত দিলে সে মানবে না, এই জন্য কি করবেন? আগে মহাব্বত সৃষ্টি করবেন। বন্ধুত্ব তৈরি করার পর সর্বপ্রথম কাজ থাকবে আপনি তাকে সহযোগিতা করবেন। কি করবেন? সহযোগিতা করবেন। সে যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবেন, তার টাকার দরকার, হাওলাত দিবেন। বাড়িতে বাজার নাই, বাজার কইরা দিবেন। মেয়ের বিবাহ হয় না, সহযোগিতা করবেন। ব্যবসার সমস্যা, পাশে দাঁড়াইবেন। তার উপরে কেউ জুলুম করে, পাশে দাঁড়াই। বুঝতে পারছেন? তাদের সাথে মহব্বত করবেন। যখন সহযোগিতা করবেন, আপনার প্রতি তার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে তাকে ইসলাম গ্রহণ করেন, মুসলমান এটা বলবেন না। আপনি ইসলামের যে আদর্শ আছে এগুলো ফুটিয়ে তুলবেন। একজন মুসলমান মারা গেলে কিভাবে দাফন করে, কিভাবে কাফন করে, এগুলো তাকে শোনাইবেন। নবীদের বিভিন্ন ঘটনা আছে, সাহাবা ইকরামের ইসলামের বিভিন্ন ঘটনা আছে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনাবেন, আপনার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনাবেন, সাহাবা ইকরাম কিভাবে ইসলাম গ্রহণ করছে এগুলো শোনাবেন। আমার ঘটনা শোনাইতে পারেন, আমাকে মাহফিলে মনে আপনার বলতে হবে না, সে আপনাকে বলবে ভাই আমাকে ইসলাম গ্রহণ করতে চাই, কালেমা পড়ায় তো বলেন না। সে বলবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। বাবা, আপনাকে আল্লাহ মুসলমান বানায় পাঠাইছে, মুসলমান না বানায় আপনার আমার রুহটা ইহুদি খ্রিস্টান হিন্দুর মধ্যে ঢুকাই দিতে পারত কি পারত? আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানায় পাঠাইছে, ইসলামের দায়িত্ব, দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? আমাদের আছে না নাই? আমাদের সবার দায়িত্বের জন্য আজকে নিয়ত করেন, যতদিন বেঁচে থাকবেন, জীবনে যতদিন বেঁচে আছেন, মরার আগ পর্যন্ত অন্তত একজনকে হলেও ইসলামের দাওয়াত দিবেন, চেষ্টা করবেন মুসলমান বানানোর। নিয়ত কি করতে পারেন? নিয়ত করে আল্লাহকে দুইটা হাত উঠে দেখেন, না আলাই তাকবীর, আল্লাহ কবুল করে বলে আমিন, আরো জোরে বলে আমিন। হ্যাঁ আল্লাহ, ডাক দেন আল্লাহকে, বলে হে আল্লাহ, আমাদের হাতকে, আমাদের জবানকে তোমার দিনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য তুমি কবুল করো, আমাদের নিয়ত অনুযায়ী ফলাফল দান করো। বলেন আমিন। হাত নামে। এখনই মোনাজাতের দিকে চলে যাব। সংক্ষেপে একটা ঘটনা বলি। আমার ঠাকুরমা মারা গেছে। কে মারা গেছে? ঠাকুরমা কারে কয় বুঝেন তো আপনারা? কারে কয় কোন দিন? দাদুরে। ঠাকুরমা মারা যাওয়ার পর আমার মার সাথে যখন লাশ দেখতে গেছি, ইয়া দেখি চাদর আছে না, চাদর, কাঁথা, বালিশ, পাটি ছিলেন আপনার? পাটি, এই পাটি দিয়ে এরকম পেঁচাইছে, পেঁচাইয়া বাজার থেকে দুটা লম্বা লম্বা বাঁশ আনছে, আইনা বাঁশের মধ্যে এইভাবে রাইখা রশি দিয়ে পেঁচাইতেছে, রশি, মোটা রশি দিয়ে বাঁধ দিতেছে। তখন আমি খুব ছোট, বয়স কত মনে নেই, মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, ঠাকুরমা কি এইভাবে বাঁধ দিতেছে কেন? ঠাকুরমা কি কোনো অপরাধ করছে? মা বলতেছে, না বাবা, তো ঠাকুরমা কোনো অপরাধ করে নাই। আমি তো অপরাধ না করলে বাঁধ দিচ্ছ কেন? মা বললো, বাবা, তো ঠাকুরমার জীবনে যত পাপ আছে মাফ করানোর লাইয়া তার শ্মশানে নেওয়া যেতেছে, তার জীবনের পাপ আগুনে জ্বালাইয়া পুরাইয়া মাফ করাইয়া তার স্বর্গবাসী করা হয়। নাউজুবিল্লাহ। আমি তো ছোট, স্বর্গ কারে কয়, নরক কারে কয় আমি বুঝি না, তবে এইটা বুঝি স্বর্গ একটা ভালো জিনিস, স্বর্গের অনেক সুনাম শুনছি।
আমি চিন্তা করলাম যে সারা জীবন স্বর্গের নাম শুনলাম, কত প্রশংসা শুনলাম, ঠাকুরমা যখন আজকে স্বর্গে যাইব, তখন আমি একটু জানলা দিয়ে দেখবো স্বর্গটা কি, দরজা দিয়ে দেখবো স্বর্গটা কেমন। দেখার জন্য আমি মাকে বললাম, মা গো, আমিও ঠাকুরমার সাথে আজকে একটু স্বর্গে যাবো। মাকে, বাবা তুই সেখানে যাইস না, সেখানে যাওয়ার পর যে ঘটনা ঘটবে, যে দৃশ্য দেখবি, তুই ভয় পাবি, ওই যা ভাইটা মারা যাবে। এটা শোনার পর আমার আগ্রহ আরো বাইরে গেছে। ভয় কি, ভয় পাবো, ওই যা ভাইটা মরে যাবো, কি ঘটনা ঘটবে, তো দেখা দরকার, যাওয়া দরকার, বুঝলেন? যেমন অনেকে এখানে আসছে নব মুসলিম বয়ান করতে, অনেক চিন্তা করছে কি ব্যাপার, হিন্দুত্বে মুসলমান হইয়া এবারে আবার কেমনে ওয়াজ করে, একটু দিকে এই নিয়ে তো অনেকে আইসে না, অনেকে আইসে এখানে। আমিও চিন্তা করলাম ঠাকুরমা আজকে কেমনে স্বর্গে যায় দেখবো। বাবা আমি কি ঘটনাটা বলবো? বিরক্ত হইতেছেন নাকি? না, যদি বিরক্ত হন তাহলে আমি অন্য কথায় চলে যাই। বাবারা রাগ হচ্ছেন? বলবো? যুবক ভাইরা কো, মুরব্বী বাবারা, সংক্ষেপে মুনাজাত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, তার আগে বলি, বিরক্ত হন না তো? তাহলে একটু জিকির করে লা, জোরে করতে হবে, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা থাক। আপনারা মাইক করলে আবার হেরা বিরক্তি মজা পাইতো না। আমি যদি এখন এখন রাগ হই, এখন কাছে মজা লাগে, ঠিক না বেটি? কারণ একটা মহব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন, যারা এই যে ধৈর্য ধরে কষ্ট করে বসে রয়েছেন, আমি জানি আপনার কষ্ট হইতেছে, এই জন্য হাদিসটা শোনায় যায়। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, হাসর ময়দানে সে তার সাথে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যদি ইমাম সাহেবকে ভালোবাসেন, আলেম ওলামা আল্লাহওয়ালা পীর মাশায়েখদেরকে ভালোবাসেন, হাসর ময়দানে আল্লাহ আপনাদেরকে তাদের সাথে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন। এখন ঠাকুরমাকে যখন লাশটা নিয়ে বাইর হয়, সবাই কান্দাকাটিতে ব্যস্ত, আমিও পিছন পিছন দূর দেওয়ার পরে গিয়ে দেখি একটা বালতির মধ্যে মুড়ি, চিরা, খই, চিনেন তো আপনি, মুড়ি, চিরা, খই, এগুলো একসাথে মিলাইয়া, সাথে 5 পয়সা 10 পয়সা, ওই দেখছেন না, মুরব্বীরা দেখছেন না, অনেক পোলাপান দেখে নাই, কিন্তু মুরব্বী বাবারা তো দেখছেন। এই 5 পয়সা 10 পয়সা মিলাইয়া মিলাইয়া মন্ত্র পড়তেছে, বল হরি বলা, বল হরি, কে আপনি ভিক্ষা দেন। লাশের উপরে যখন ভিক্ষা দেয়, আমি পয়সাগুলো কইতেছি আর মন মনে কইতেছি, হাই 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 হাই, স্বর্গে যাওয়ার আগে এত টাকা, স্বর্গে না জানি কত টাকা। কইতেছি আজকে ঠাকুরমার আগে আমি স্বর্গে যাব। আর কই ঠাকুরমা মনে মনে কই, তুমি আরো আগে কি লেগে মরলা, যত আরো আগে মরলে টাকা দিয়ে আরো আগে পাইতাম। ছোট মানুষ তো, তখন তো মহিলা গেছে, কি হয়েছে তো কিছু বুঝছি না, টাকা পাইলেই চল। ঠাকুরমায়ের স্বর্গে যাক আর নরকে যাক, এটা দেখার সময় নেই। আমি তো খুশি, মনে মনে কইতেছি, ঠাকুরমা আর আগে কি লেগে মরলা না, এই যে মরছো আর আইও না, স্বর্গে থাকো, আমিও তোমার লগে আসছি। যে কইতে কইতে ভীষণ ভীষণ যাইতেছে, আর টাকা কুড়াইতেছি, 5 পয়সা 10 পয়সা জমাইতে জমাইতে এতগুলো পয়সা হয়েছে আমার হাতে। আমি যে কি খুশি, মানে ওই দিন, মানে সত্যি মনে হয় যে আমি স্বর্গ পেয়ে গেছি। মনে মনে কইতেছি যে আমি না এলে টাকাটি আমার বাপে নিত, নিয়ে মারে দিত, আমি কিচ্ছু পাইতাম না। এর লেগে মা আমার না করছে, মানে মা আমার না করছে কে, যাতে আমি টাকাগুলি না পাই। কেন আগে ছোটকালে 4 আনার টাকার লেগে মনে করেন আধা ঘন্টা ঘুরে কান্দন লাগতো, টাকা দিত না। বলতাম যে মা এই টাকাগুলি পাবো দেখেই মনে হয় না করছে, এটা ভাবতেছি। মা মনে মনে মার উপরে রাগ হইতেছি, আর একদিকটা খুশি হইতেছি যে টাকাগুলো পাইছি, খুব খুশি। এরকম যাইতে 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 যখন শ্মশান পর্যন্ত গেছি, যাওয়ার পরে দেখলাম ভাইরা, ইসলামের আদর্শটা দেখেন কত সুন্দর। একজন মুসলমান মারা গেলে তাকে কি করে, সর্বপ্রথম বড়ই পাতা গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করে, কি করে দেখবেন, পেটে চাপ দেয়, পিঠে চাপ দেয়, এদিক কাত করে ওদিক কাত করে, করে না? কেন করে জানেন? তার ভিতরে যদি নাপাকি থাকে, এটা তো বের হইয়া পাক পবিত্র হয়ে যায়, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়, ঠিক না বেটি? তারপরে দেখবেন একজন পুরুষ লোক মারা গেলে 3টা কাপড় ব্যবহার করে, কয়টা? 3টা। আর মহিলা মারা গেলে
5টা 2টা কাপড় কেন ব্যবহার করে জানেন? একটা মহিলা জীবন দশায় বেঁচে থাকতে তার পর্দার গুরুত্ব যেমন বেশি, মৃত্যুর পরেও তার পর্দার গুরুত্ব কম না বেশি? বেশি। এজন্য মহিলাদের ক্ষেত্রে 2টা কাপড় বেশি ব্যবহার করা হয়। আমার ভাইরা, আমার ঠাকুরমা যখন মারা গেছে তখন দেখলাম কোনো রকম গোসল করাইয়া একটা কাপড় দিয়া এইরকম পেঁচাইছে, কোনো রকম পেঁচাইয়া চিতা খোলার মধ্যে লাশটা রাখছে, রাইখা আরে এই লাঠির মাথার মধ্যে একটা লাঠি হাতে নিয়া আমার বাবা আর কাকা 2 জন এই লাঠির মাথার মধ্যে আগুন ধরেছে। আগুন ধরে লাঠিটা দইরা এখন মন্ত্র পড়তেছে, বল হরি বলা, বল হরি, মন্ত্র করে করে ঠাকুরের মুখে আমরা যাতা দিই। 5বার 7বার যখন আগুন দিয়ে যাতা দিছে, সাদা মুখ, সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম যে বাবা, আমার বাবা আমার দাদির সন্তান না, তার তো সন্তান, বাবা সন্তান হইয়া ঠাকুরমার মুখে মানে আমার তার মার মুখে আগুন লাগাইতেছে কেন? এতক্ষণ বান টান দিছে, যাই দিছে মানা যায়, সন্তান হইয়া মায়ের মুখে আগুন লাগাই দেয়, এটা কি কোনো এটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয়? চিন্তায় পড়ে গেলাম এটা কি। তারপর ভাবছি না মনে হয় এ পর্যন্ত শেষ, কিন্তু না বাবা, একটু পরে দেখলাম চিন্তা করে নিচের দিক থেকে যখন আগুনটা ধরাই দিচ্ছে, দাও দাও করে যখন আগুন ধরে গেছে, ঠাকুরমার গায়ে যে কাপড়টা ছিল এই কাপড়টা পুড়ে গেছে, দেহটা একেবারে উলঙ্গ। ধর্মের কথা বাদ, আপনাকে আমাকে আল্লাহ একটা বিবেক দিছে না? বিবেক দিছে তো? ধর্মের কথা বাদ দেন বাবা, বিবেক দিয়ে একটু চিন্তা করেন। একজনের মা, একটা মানুষের মা জীবিত হোক অথবা মৃত হোক, জীবিত হোক অথবা মৃত হোক, মা তো মা, মার বিকল্প কিছু আছে? মৃত্যুর পরে যদি সন্তানের চোখ দিয়ে মার দেহটা উলঙ্গ থাকে, এইটা সন্তানের চোখ দিয়ে দেখে কোনোদিন কোনো সন্তান, এর চেয়ে লজ্জা দুনিয়াতে আর কিছু আছে বাবা? আছে? সন্তানের চোখের সামনে মার দেহটা যদি উলঙ্গ থাকে, এর চেয়ে বেশি লজ্জা এই দুনিয়াতে আর কিছু আছে? চিন্তায় পড়ে গেলাম, কারণটা কি বাবা? যখন দেখলাম নিচের দিকে আগুন ধরাই দিছে, দাও দাও করে জ্বলতেছে, হাত পাগুলো বাঁকা হয়ে যেতেছে, আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি আর ভাবতেছি যে আজকে যে এইভাবে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর তার মুখে আগুন দেওয়া হলো, আমার বাবার সামনে তার মার দেহটা উলঙ্গ অবস্থা। একদিন যখন আমার মা মারা যাবে, আমি তো তার ছেলে, ঠিক না? আমাকে যখন বলবে তোর মার মুখে আগুন দে, আমি সন্তান হয়ে যে মায়ের চেহারা একদিন না দেখলে দূরে থাকতে পারি না, ছোটবেলায় মার মুখটার মধ্যে আমি কেমন আগুন দেব? দেখবেন সন্তান যত বড় হোক না কেন, রাতে যখন 2টা বাজে গিয়ে যদি সন্তান ঘরে টোকা দেয়, সবাই ঘুমায় গেছে, মার চোখে ঘুম, সবাই যদি জবাব দিতে দেরিও হয়, মা ঘুমায় না, মা ডাক দিয়া বলে বাবা আইস। বাবা ঠিক না? এই জন্য বলছি মার মতো আপন দুনিয়াতে আর কেউ হইতে পারে? মা নারী ছেড়া ধন, বাহিরে থাকা পর্যন্ত মার কলিজায় মানে না, কলিজা ঠান্ডা হয় না বাবা, ঠিক না? চিন্তা করতেছে আমার মার মুখে আমি রেজাউল করেন কিভাবে আগুন লাগাবো? আমার চোখের সামনে আমার মার দেহটা উলঙ্গ অবস্থা পড়ে থাকবে, আগুনে জ্বলবে, আমি সন্তান হয়ে কিভাবে দেখব? সহ্য। তখন আমি এটা ভাবতেছি, চিন্তা করতেছি, দূর থেকে দেখতেছি, আর বাবাকে ডাক দিয়ে বললাম বাবা, মা করে কাঁদতেছি আর বলতেছি বাবা, ঠাকুরমার গায়ের আগুন লাগাইও না বাবা। ও আমার ভাইরাও, আমার বন্ধুরা, ও মুরব্বী বাবারা, ওই দিন কাঁদতে কাঁদতে প্যান্ট শার্ট ভিজে গেছে, হাউমা করে কাঁদতেছি, চোখের পানি থামাইতে পারি না। আমার কাছে মনে হয়েছিল আগুনটা ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজা। দাও দাও করে দেখি আগুন জ্বলে, হাত পাগুলো বাঁকা হইয়া যায়,
হঠাৎ করে দেখলাম বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম, একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছি। হুঁশ ফিরে আসার পর তাকায় দেখি ঠাকুরমাকে আর দেখা যায় না। বাবাকে বললাম, বাবা আজকে তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মায়ের মুখে আগুন দিলা? বাবা তোমার কি মায়া লাগে না? বাবা বাবা বলে, কি করবো, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার না। তখন আমি যদিও ছোট ছিলাম, কিন্তু মুখের উপরে জবাব দিয়ে বলেছিলাম, বাবা তুমি সন্তান হইয়া তোমার মায়ের মুখে আগুন দিতে পারো বাবা, কিন্তু আমি আমার মাকে বড় ভালোবাসি বাবা, আমি আমার মায়ের মুখে আগুন দিতে পারবো। আমি কি করবো, আমাকে বলিয়া দাও বাবা। বাবাই বলে, কি করবি, ধর্মের নিয়ম মানতেই হবে, কিছু করার না। তখন থেকে মনে মনে সংকল্প গ্রহণ করেছি যে ধর্মের নিয়ম হয় মায়ের মুখে আগুন দেওয়া, এই ধর্মকে আমি মানব না। বাবার ভাইরা অনেকে হাত উঠাইছিলেন, মা নাই, অনেকের বাবা নাই। এখন মুনাজাত হবে, মুনাজাত আগে তাদেরকে বলবো যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে বলবো মাথাটা অল্প সময়ের জন্য একটু নত করে দেন। সবাই মাথাটা নত করে দেন, চক্ষুটা বন্ধ করেন, আর ওই মায়ের কথাগুলো, স্মৃতিগুলো স্মরণ করেন। ছোটবেলায় আপনার আমার মা আমাকে আপনাকে কত ভালোবাসতো, কত আদর করত। আজকে ওই মা ওর মধ্যে কেমনে আছে, অল্প একটু শীত সহ্য করতে পারি না। আর মা জনম দুঃখী মা, মাটির ঘরে কবরে অন্ধকারে কি অবস্থা আছে একটু চিন্তা করে দেখো রে বাবা। আর চোখের পানিটা ফালাইয়া মায়ের জন্য একটু কান্দ। আমার আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হইয়া যায়, একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। তোমার মা কবরে কি অবস্থা আছে জানি না, বাবা কবরে কি অবস্থা আছে কেউ তো জানি না রে ভাই। একটু মার কথাটা স্মরণ করো, চোখের পানি নরম করো, চোখের পানিটা ভালো কান্দো আর বলো, মালিক আমার মা নাই, আমার বাবা নাই। ও আমার ভাইরা, এখন রাত্র গভীর হয়ে গেছে। রাত্র যত গভীর হয় আল্লাহ তত বান্দার নিকটবর্তী হয় রে বাবা। মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি যদি এই মাঠে ফলাইতে পারো, হয়তো বা মাওলা দয়া মায়া করে তোমার আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। জানিয়ে রাখো, চোখের পানি ছাড়া কিন্তু কবর আগুন কোনোদিন নিভানো সম্ভব না। দুনিয়ার ঘরে আগুন লাগলে নিভানো যায়, দমকল ডাকা যায়, ফায়ার সার্ভিস ডাকা যায়, কিন্তু কবরের আগুন চোখের পানি ছাড়া নিভানো সম্ভব না। আমার ভাইরা, ও বাবারা, তোমার মায়ের কথা স্মরণ করে তুমি যদি কাঁদতে না পারো, তোমার মায়ের জন্য তুমি যদি না কান্দো রে বাবা, চোখের থেকে যদি পানি না পড়ে আমি কেন্দে কি লাভ হবে? এজন্য সবাইকে বলি, মায়ের কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো, আর কান্দ। যাদের কান্না আসে না তারা কান্নার ভান করো, চেষ্টা করো। মালিকের কাছে ডাক দিয়ে বলো, মাবুদ গো, আমার চোখে কেন পানি আসতে চায় না, আমার দিলটা কেন নরম হয় না রে মালিক। আর যাদের চোখের পানি ফালাইতে পারছো, মনে করবা তোমার কপাল ভালো, হয়তোবা তোমার পানিটা উসিলায় তোমার মার কবরকে মাওলা জান্নাতের বাগান বানায় দিবে, তোমার বাবার কবরটাকে মাওলা জান্নাতের বাগান বানায়।
সবাই কান্দ, কান্না না আসলে সবাই চেষ্টা করো অল্প সময়ের মধ্যে মুনাজাত হবে। হাউমাউ করে কান্না করো, কান্নার ভান করো, আর মালিককে ডাক দিয়ে বলো, মালিক আমার ডানের মানুষটা কান্দে, বামের মানুষটা কান্দে, আমি কেন কান্দতে পারি না? কত মানুষের চোখের মধ্যে পানি, আমার চোখে কেন পানি নাই রে মাওলা? আমার চোখে কেন পানি নাই? জাহান্নাম সারা বুঝি আর আমার উপায় নাই। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, হে আমার উম্মতরা, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানিকে ফেলাইতে পারো, মাওলাই তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই হাদিস যদি বিশ্বাস করে থাকো, আজকে এক ফোঁটা চোখের পানি ময়দানে ফলাইয়া যাও। জীবনের গুনার কথা স্মরণ করে মালিকের কাছে মনে মনে তওবা করার বলো, মাবুদ গো, বুঝি নাই গুনাহ করে ফলাইছি, আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। সবাই আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ফলায় কান্দ। ও আমার ভাইরা, যাদের চোখে পানি নাই, এখনো যারা কাঁদতে পারো নাই, মনে করবে তোমার কপালটা খারাপ, তোমার কপালটা বুঝি পুড়িয়ে গেছে। মনে রে বুঝাব রে মন, এত মানুষ কান্দে, আমার মুরব্বী দাড়ি বাঁকা মানুষ কান্দে, যুবক আমার ভাইটা কান্দে, আমি কেন কান্দতে পারি না? আমি কান্না না করে, চোখের পানি না ফলায় ময়দান থেকে যাব না। এই নিয়ত করিয়া তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি, দেখবা চোখের পানিকে মাওলা নরম করে দিবে। আমার ভাইরা, এখন যাদের চোখে পানি নাই, একটা ছোট্ট আয়াত শুনে যায়। হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে রে বাবা, উঠার পরে দেখবে গরু, ছাগল, বকরি, ভেড়াগুলো সব মাটির সঙ্গে মিশিয়া যায়। তখন মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দিবে, আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এখন যাদের চোখে পানি নাই, এখন যারা কান্দে না, তখন ওই মানুষগুলো হাউমা করে কাঁদবে। আফসোস করতে করতে নিজের হাত আঙ্গুলকে কামড়ায় কামড়ায় ফাঁসা ফাঁসা বানা ফলাইবে রে বাবা। তখন হাজার কেন্দ্রেও কোনো লাভ নাই। আর এখন যদি একটু কাঁদতে পারো, হাসরের ময়দানে কঠিন সময়, যখন নাফরমান বেঈমান বেনামাজিদেরকে দেখিয়া জাহান্নাম কুনিম কুনিম আওয়াজ দিয়া লাফায় লাফায় হাসর ময়দানের দিকে আসতে থাকবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সমস্ত নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়ে যাবে। নবীরা পর্যন্ত সেজদা করে কাঁদবার বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা বলবে, মাবুদ গো, আজকে জাহান্নাম যেভাবে লাফা লাফায় আসতেছে, ও মালিক, আজকে আমার উপায় কি? যাদের চোখে পানি নাই, ওই দিন তোমার আমার কি উপায় হবে রে ভাই? এখন যাদের চোখে পানি ফালাইতে পারবা, মনে করবা তোমার কপালটা বড় ভালো। ওই কঠিন মুহূর্তে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করবে, তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। তখন নবীজি সিজদা পড়ে তোমার আমার জন্য কাঁদবে আর বলবে, মাবুদ
জাহান্নাম যেভাবে উত্তপ্ত হয়ে গেছে, লাফায় লাফায় আসতেছে, রে মালিক আমার উম্মতের উপায় কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে বলবে, নবী গো, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয়। নবীজি পানিটা নিয়ে যখন জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটাইয়া দিবে, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হইয়া ক্যাত ক্যাত করে পিছনের দিকে দৌড় দিবে। নবী জিজ্ঞাসা করবে, মাবুদ গো, বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিবে, যে জাহান্নামকে ফেরাইতে পারে না। আর একটু সামান্য পানি, একটু পানির সিটে কিভাবে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? তখন আল্লাহ বলবে, নবী গো, এটা কোনো সাধারণ পানি না, এটা কোনো সামান্য পানি না। নবী, আমার বান্দা, আমার বান্দাগুলো যখন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় কেঁদেছে আর বলেছে, হাউ বাউ করে আমি আল্লাহর কাছে কেঁদেছিল। ওই হিলফুল ফুজুল যুব সংগঠনের মাহফিলে কেঁদেছে আর বলেছে, মাবুদ গো, বুঝি নাই গুনাহ করিয়া ফেলাইছি। যখন বান্দা কেঁদে কেঁদে বলেছে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করে কেঁদেছিল, তখন আমি আল্লাহ বড় যত্ন করে বান্দার চোখের পানিটাকে রাখিয়া দিছিলাম। আজকে চোখের পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে গো নবী, এর বিকল্প কোনো পানি আমি পাওলা বানাই না। এখন তুমি বুঝো তোমার চোখের পানির কত দাম। যার এক ফোঁটা চোখের পানি পড়ছে, মনে করো তোমার এই পানিটা মাওলার কাছে কবুল হয়ে গেছে। আমার মাওলায় যত্ন করে এই পানিটা রাখিয়া দিবে। আর যাদের চোখে এখনো পানি নাই, মনের বোঝা করে মন কি নিয়ে মাওলার কবর রওনা দিলাম। যে কবরে কোনো সাথী নাই, বাতি নাই, জ্বালা নাই, দরজা নাই, কি নিয়ে ওই কবর রওনা দিলাম। একটু চোখের পানি ফালে মাওলার কবরে যাইও। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন গুনাহ করার পর আমি মাওলার কাছে তওবা করে, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, যত বড় হোক না কেন, আমি আল্লাহই বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করিয়া দিব। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করছে জন্য মনে করিও না যে আমি মাওলা তোমাকে ক্ষমা করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না। এই জন্য আমার ভাইরা এখন মোনাজাত হবে, সবাই চোখে পানি নিয়ে মা বাবার কথা স্মরণ করিয়া চোখে পানি নিয়ে মাওলার কাছে খাস করে তওবা করব।